নের মাঝে আনি লো আমার তারিণী ভালো রাখিবেন খুদা দুঃখ যে মনের মাঝে আনিল আমার তারিণী ভালো রাখিবেন খুদা তারিণী ভালো রাখিবেন খুদা অতি বেদনার পরে হৃদয় মা ঝাড়ে আমি রেখেছি তারে অতি বেদনার পরে হৃদয় মা ঝাড়ে আমি রেখেছি তারে তাহার নামের মালা পরেছি গলে তারিণী ভালো রাখিবেন খুদা নিশি প্রভাত কালে কাক কিল ডাকে কদম ডালে নিশি প্রভাত কালে কাক কিল ডাকে কদম ডালে নামাজ পড়ি আমি বসে নিরালে তারিণী ভালো রাখিবেন খুদা তারিণী ভালো রাখিবেন খুদা দুঃখ যে মনের মাঝে আনিল আমার তারিণী ভালো রাখিবেন খুদা তারিণী ভালো রাখিবেন খুদা
একই জাহাপনা, আপনি এখানে কেন? আমি এসেছি তোমার দুঃখ দেখে। কিন্তু জাহাপনা, আমার তো কোনো দুঃখ নেই। আছে আছে সুন্দরী, তুমি এই বন মাঝে রূপ যৌবন নিয়ে এই বন মাঝে থাকবে, তা যে আমার সহ্য হচ্ছে না। তোমাকে আমি নিয়ে যাব আমার রাজপ্রাসাদে, আর সেখানে নিয়ে আমি তোমাকে আমার রানীর আসনে জাহাপনা, বসাবো। চাই না, চাই না আমি রাজধানী হতে। আমি কুড়ে ঘরে অনেক ভালো আছি, অনেক শান্তিতে আছি। দয়া করে আপনি এক্ষুনি এই স্থান ত্যাগ করুন। আমি এখান থেকে চলে যেতে আসিনি সুন্দরী। আমি আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। এসো এসো আমার সাথে। হরদস্যু দুরাচার, আমার স্বামীর প্রতি যদি আমার ভক্তি থেকে থাকে, তাহলে তুই আমাকে স্পর্শ করতে পারবি না। দেখি তোমাকে কে রক্ষা করে। বাঁচাও! এসো এসো সুন্দরী। একই তাজেল, তুমি এখানে কেন? এখান থেকে চলে যাও। না বাবুর, আমি একজন নারী হয়ে আরেকজন নারীর অসম্মান কিছুতেই মেনে নেব না। তাই বলছি আপনি এখান থেকে চলে যান। তাজেল, তুমি আমার মাতৃহীনা মেয়ে বলে তোমাকে আমি ক্ষমা করেছি, কিন্তু ক্ষমা করতে করতে তোমার সাহস এত বেড়ে গেছে যে তুমি একা ছেড়ে গেছো। আমার সম্মুখে চলে যাও। আপনি কেন ভুলে যাচ্ছেন? আপনার রক্ত আমারই শরীরে বইছে, তাই বলছি এখান থেকে চলে যান, নইলে ভালো হবে না বলে দিচ্ছি। আমি এখানে থেকে চলে যেতে আসিনি তাজেল, আমি ওকে তুলে নিয়ে যেতে এসেছি। আবার আমি বলছি এখান থেকে চলে যান। আপনি যদি এখান থেকে চলে না যান, প্রয়োজন হলে আমি আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। তাজেল, তুমি আমার মেয়ে হয়ে আমার সাথে যুদ্ধ করতে চাও? ঠিক আছে, তাহলে ধরো অস্ত্র। আসুন। এ কি করছো? সামান্য একজন দাসীর জন্য তুমি তোমার পিতার সঙ্গে যুদ্ধ করছো? জাহাপনা, আপনি আমাকে সত্যি সত্যি হরণ করতে চান? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে সত্যি সত্যি হরণ করে নিয়ে যাব। ঠিক আছে, আপনার হাতে ওটা কি জাহাপনা? এটা এটা তরবারি। ওটা আমাকে একটু দেবেন? তরবারি? তরবারি দিয়ে তুমি কি করবে? আমি একটু দেখবো, কোনোদিন দেখিনি তো। দেখবে? আলেক জন্টু, আমি কি তরবারি দেব? দেন ময়কে মানুষের কি পারবো দিয়েই দেন। ঠিক আছে, এই নাও, দেখো তাহলে। হ্যালো, তবে রে দস্যু দুরাচার, আমার হাতে অস্ত্র থাকতে কার সাধ্য আছে আমাকে হরণ করে? আপা! আর পালাবি কোথায় রে? রাজা, তুই রাজা আছিস, আমি তোকে ক্ষমা করে দিলুম রে রাজা। এত বড় সাহস! চুপ করো জঙ্গলি সর্দার। এসো। আমি যে নিরস্ত্র জঙ্গলের সর্দার, আমার কাছে এখন কোনো অস্ত্র নেই। যদি অস্ত্র থাকতো তাহলে আমি তোমার সাথে যুদ্ধ করতাম। ঠিক আছে রে রাজা, আমি বহুত মানুষের উপকার করেছি, আজকে আমি তোকে উপকার করব। এই অস্ত্র, এই নাও আব্বা অস্ত্র। এই ধর অস্ত্র।
ঠিক আছে জঙ্গলি সর্দার, তারা অস্ত্র করণ, দেখা যাবে যুদ্ধক্ষেত্রে কে কেমন জন। ঠিক আছে। এবার পালাবে কোথায়? আউ, পানি, একটু পানি দাও, একটু পানির জন্য আমার বুকটা ফেটে যাচ্ছে। এই নিন জাহাপনা, পানি পান করুন। না, তুমি তাকে পানি দেবে না। তোমার সতীনাথকে যে অপমান করে তার পানি খাওয়ার কোনো অধিকার নেই। ও যে তোমার শত্রু। তাজেল, উনি আমার শত্রু হলেও তোমার পিতা। ভাবতাম উনি আমার পিতা, ওনাকে আমি সম্মান করতাম, কিন্তু দেখ রে রাজা, যে তোমার মতো সতী একটি নারীকে নারীর অপমান করার পরেও তাকে তোকে পিতা পানি বলে দিচ্ছে। ঘৃণা হয়। এখান থেকে তুই শিক্ষা নিয়ে দেখ। দে। আমি এখন চলে যাই রে রাজা। শেষবারের মতো তোকে আমি বলে যাচ্ছি, তুই আর কোনো দিন নারীর প্রতি লোভ রাখবি না, তাহলে তুই জাহান্নামে চলে যাবি। আমাকে অপমান, আমি এর অপমানের প্রতিশোধ করাই গন্ডাই নেব। চলে আয় আলেক জন্টু। যতই খুশি হও তুমি, ওই কুকুরের লেজ